হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচনার বিষয় যে তথ্য নিউজটা উঠে এসেছে, স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট আন্ডার ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে যে বাধা, যে বিপত্তি, যে নিয়োগ করার যে প্রক্রিয়া, তার উপর অনেকগুলা কোশ্চেন মার্ক আছে। কেনই বা দেরি হচ্ছে, কি কারণে দেরি হচ্ছে, পুরো প্রসেস আদৌ কি কমপ্লিট হবে কিনা, নাকি সবই মানে সময়ের উপর ছেড়ে দিতে হবে, সেটাই দেখার বিষয়। স্পেশাল এক্সিকিউটিভ প্রসেসটা 2022 সালে ডাকডোল পিটে মন্ত্রিসভার খুব ভালো একটা সিদ্ধান্ত করে নেওয়া হয়েছিল। আমরা সবাই উম, তৎকালীন মন্ত্রিসভাকে সবাই ধন্যবাদ করেছিলাম। সবাই আমরা মন্ত্রিসভার প্রতি একটা ভালো পজিটিভ ভিউজ ছিল যে মন্ত্রিসভা খুব ভালো ডিসিশন নেই, মন্ত্রিসভা বেকারদের পক্ষে, মন্ত্রী মিনিস্টার বেকারদের পক্ষে। কিন্তু সেই যে আমাদের ভুল ধারণা ছিল, সেটা 2023-এর ইলেকশন আগে কিছুটা ভেঙে যায়। কারণ মন্ত্রিসভা তখন বলেছিল ডিসেম্বর 2022-এ শেষ করবে, তখন কিছুটা ভেঙে যায়। তখন যখন বাই ইলেকশন বা লোকসভা ইলেকশন আসে, তখন সে বেকারদের মনে যে মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর কোশ্চেন মার্ক জাগতে শুরু করে, অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত সাথে বাস্তবে যে মিল নেই, তখন বেকাররা বুঝতে পারে এখন আর মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত হলে নিয়োগ হবে, নতুন নিয়োগ হবে, ইন্টারভিউ শুরু হবে, সেই বিষয়ে আর কোনো বেকারই আর সহানুভূতিশীল দেখায় না। কারণ মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবে মিল নেই। মন্ত্রিসভা ডাকডোল পিটিয়ে বলছে নিয়োগ করবে, কিন্তু বাস্তবে সেই নিয়োগ হচ্ছে না। সেই নিয়োগ পাইপলাইনে চলে যাচ্ছে বা হিমঘরে চলে যাচ্ছে। আদৌ নিয়োগ হবে কিনা সে বিষয়ে কোনো কোশ্চেন নেই। শুধু খালি উম, সাংবাদিক সম্মেলন হবে, কিন্তু সেই সম্মেলনে স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কোনো খবর বা তথ্য নেই। যদিও বর্তমান সময়ে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, তারপরে জেআরবিটি চাকরি প্রার্থীরা, এসটিজিটিরা যেমন মিলিত হবে 22 তারিখ, সব চাকরি প্রার্থীরা ধীরে ধীরে মিলিত হচ্ছে, আন্দোলনের জন্য, প্রটেস্টের জন্য। আশা করি একদিন স্পেশাল এক্সিকিউটিভরাও সেইভাবে প্রটেস্টের জন্য মিলিত হবে। কারণ না, নিয়োগের জন্য তারা অনেকবার চেষ্টা করে সেই নিয়োগ তারা পায়নি। ডেটের পর ডেট, ডেটের পর ডেট বাড়িয়ে চলছে। ডিসেম্বরের পর 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, সেই 24শে ডিসেম্বর চলে আসলো, কিন্তু নিয়োগ এখনো শুরুই হয়নি। কি খবরটা উঠে এসেছে আমরা যদি এক নজরে কিছুটা অংশ দেখে নিতে পারি। একটা পর একটা নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন কিন্তু বের হচ্ছে। প্রতি মাসে মাসেই নিয়োগের নোটিফিকেশন বের হচ্ছে, প্রতি মাসে মাসেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হচ্ছে নিয়োগ হবে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এখনো হয়নি। আর প্রতি মাসে কোনো না কোনো প্রসেস বাতিলও হচ্ছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু এখনো বাতিলও করেনি, কিন্তু মাঝখানে ঝুলিয়ে রেখেছে। তবে 3 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া শুরু করার খবর নেই পুলিশ প্রশাসনে। পুরো প্রসেস শেষ করার কোনো খবর নেই পুলিশ প্রশাসনে। 6065 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার কথা বিধানসভার ভোটের আগে। প্রায় 3 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া চলছে। 2 দফা বেকারদের কাছে আবেদনপত্র জমা নেওয়া হয়, 2 দফা জমা নেওয়া হয় বেকারদের কাছে আবেদন। বেকাররা লাইন ধরে ইন্টারভিউ কাগজপত্র জমা দিই। বেকার অনেক আশা ছিল যে ভোটের আগে নেতারা দরজা দরজা ঘুরে আসেন। কয়েক হাজার বেকার নিয়োগের আশায় মিছিল মিটিং এ নেতাদের পেছনে সংখ্যা বাড়িয়েছেন। অনেকে দিনরাত নেতাদের সেবাও করেছেন। এখনো নিয়োগের কোনো খবর নেই। কবে নাগাদ মেধা তালিকা প্রকাশ করাবে তাও জানে না বেকাররা। কয়েক দফায় বেকাররা থানা ও পুলিশ কর্তাদের কাছে গিয়ে নিয়োগের দাবি জানিয়ে আসছেন। তাদের কথা শোনার মতো কেউ নেই। পুলিশ প্রশাসনে 1000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া প্রায় 3 বছর ধরে ঝুলে আছে। ফায়ার সার্ভিস, তারপর জেল পুলিশ, তারপরে আমাদের টিপিসি নিয়োগ প্রক্রিয়াও ঝুলে আছে। এর মধ্যে বিধানসভা ইলেকশন পার হওয়ার পরে টিপিএসসি একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। তারপরে ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশন একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। তারপরে টিটিডিসি নিয়োগ প্রক্রিয়ায় কেলেঙ্কারি ধরা পড়ে। টিপিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়োগ প্রক্রিয়ায় কেলেঙ্কারি ধরা পড়ে। মানে বিভিন্ন কেলেঙ্কারি ধরা পড়ে বা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়, হতবা আমাদের যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা আসামি নিয়ে দিয়ে দিই। এই অনেকগুলা বেকার বিরোধী কাজ বর্তমানে চলছে, কবে সেটি শেষ হবে বলা যাচ্ছে না। বেকাররা চূড়ান্ত যন্ত্রণায় রাস্তা নামলেও পুলিশ তুলে নিয়ে যায়। মানে কোথায় যাবে, এই পরিস্থিতিতে পুলিশ এক্সিকিউটিভ নিয়োগের দাবি নিয়ে খুব দ্রুত বেকাররা আন্দোলনে নামতে পারে। এদিকে 2019 সালে ডিআরএস পদে নিয়োগের জন্য ইন্টারভিউ দেওয়া হয়েছিল, 5 বছর পরে ওই প্রক্রিয়া শেষ হয়নি। বিআরএস, ঠিক আছে, গ্রামীণ জিআরএস এর যে নিয়োগ প্রক্রিয়াটা, সেটাও কিন্তু শেষ হয়নি, সেটাও কিন্তু বাতিল বলে কিছু করা হয়নি। বেকারদের টাকাও ফেরত দেওয়া হয়নি। বেকারের সঙ্গে রাজ্য পুলিশ কয়েকটি দপ্তর প্রশাসন করছে বলে অভিযোগ
পুলিশ দপ্তর, বিশেষ করে আমাদের ত্রিপুরা পুলিশ দপ্তরে বা হোম ডিপার্টমেন্টে ধরবো, হোম ডিপার্টমেন্টে অনেকগুলি নিয়োগ প্রক্রিয়া আছে, প্রচুর সংখ্যক বেকারের কিন্তু চাকরি হতো হোম ডিপার্টমেন্টে। নিয়োগ প্রক্রিয়া কি কি আমরা জানি, হোম ডিপার্টমেন্টের আন্ডার ফায়ার সার্ভিস আছে, সেই নিয়োগ প্রক্রিয়া ঝুলে রেখেছে। হোম ডিপার্টমেন্টের আন্ডার জেল পুলিশ আছে, সেই নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। হোম ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া আছে, সেটাও ঝুলিয়ে রেখেছে। হোম ডিপার্টমেন্টের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া আছে, সেটাও ঝুলিয়ে রেখেছে। এরপরে বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী, ওনার কাছে কিন্তু হোম ডিপার্টমেন্ট আছে, ওনার কাছে হোম ডিপার্টমেন্টের পাশাপাশি কিন্তু শিক্ষা দপ্তর আছে। শিক্ষা দপ্তরে কিন্তু এই টেট এবং এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া দুইটাই চলে রেখেছে। ওনার কাছে কিন্তু শিক্ষা দপ্তরের কাছাকাছি পিডাব্লিউডি দপ্তর আছে। পিডাব্লিউডি দপ্তরে গত 2 বছর আগে 3,000 ভ্যাকেন্সির একটা নোটিফিকেশন সবাই চোখের সামনে এসেছিল, যে 3,000 গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে, সেই নিয়োগ প্রক্রিয়া চলে আছে। মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর, পিডাব্লিউডি দপ্তর, তারপরে হোম ডিপার্টমেন্ট বাদেও ওনার কাছে আরেকটা দপ্তর আছে, সেটা হলো স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরে 10,000-এর মতো নার্স বেকার বসে আছে, আরে বেকার বসে আছে, চাকরি নেই। এমপিডব্লিউ নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে, নিয়োগ নেই। মানে ওনার দপ্তরে এতগুলা প্রসেস চলছে, মানে হয়তো প্রসেস চলছে, অথবা বাতিল করে দেওয়া হয়েছে, অথবা নিয়োগ নেই। সেই কষ্টে এখন বেকাররা, মানে যন্ত্রণা, সে বেকার যন্ত্রণা থেকে কমে মুক্তি পাবে কেউ বুঝছে না। বেকার যন্ত্রণা থেকে আসলে কি সরকার মুক্তি দেবে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে যেগুলো বোঝা যাচ্ছে, আদৌ নিয়োগ হবে কিনা, আদৌ পুরো প্রসেসটা কমপ্লিট হবে কিনা, তার উপর বিগ একটা বিরাট বড় একটা কোশ্চেন মার্ক চলে যাচ্ছে। কারণ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমি দেখছি কারোর কোনো মাথা ব্যথা নেই। কোনো না কোনো মিটিং মিছিলে যদি জিআইবিটি বিষয়ে 2-4টা কথা হয়, পুলিশ কমিশনার ভাই বোনরা যদি একটু বেরোয়, 2-4টা কথা হয় নিউজ চ্যানেলে। তারপর যদি আমরা জেল পুলিশ ফায়ার সার্ভিস গুলো দেখি, আমরা দেখি সব চ্যানেলেই, সব মিডিয়াতেই 2-4টা অ্যাটলিস্ট এই বিষয় নিয়ে কথা হয়। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কেউ কথা বলার কেউ নেই, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কেউ মাথা ঘামানো নেই। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ যদি চাকরি প্রসেসটা কমপ্লিট হতো, ত্রিপুরা সবচেয়ে বেশি বেকার খুশি হতো। কারণ স্পেশাল এক্সিকিউটিভ 6,000 সংখ্যক বেকার একসাথে চাকরি হবে। ত্রিপুরার বাকি যদি অন্যান্য দপ্তর সবগুলি একসাথে করি, জিআরবিটি 2,500, এবার পুলিশ 1,000, ফায়ার সার্ভিস, জেল পুলিশ নিয়ে এখানে প্রায় 500 মতো হবে। প্রায় এখানে 4,000 মতো চাকরি, টেটে আছে 372 জন, 4,300। মোটামুটি সব দপ্তর মিলিয়ে যেখানে 5,000 ভ্যাকেন্সি ছেলে মেয়ে চাকরি হতো, এখানে একলা শুধু স্পেশাল এক্সিকিউটিভই 6,000 ভ্যাকেন্সি। অর্থাৎ যদি সব দপ্তরের নিয়োগ যদি বন্ধ রেখে যদি বর্তমান যদি স্পেশাল এক্সিকিউটিভ চাকরি অফার দেওয়া হতো, তাহলে 6,000 প্লাস পরিবার এখন সুখে শান্তিতে ঘুমোতে পারতো, 6,000 প্লাস বেকার বেকার যন্ত্রণা হাত থেকে মুক্তি পারতো। মানে ত্রিপুরা সরকারের এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া, কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রকার মানে হাইলাইট নেই, কোনো প্রকার আন্দোলন, কোনো প্রকার প্রটেস্ট, কোনো প্রকার মানে চাহিদা বা বেকারদের মধ্যে কোনো বেকারদের কষ্ট দূর করার জন্য কোনো প্রকার সহযোগিতামূলক কথাবার্তা কোথাও নেই। মানে স্পেশাল এক্সিকিউটিভ আদৌ হবে না হবে সেই বিষয়ে কোশ্চেন মার্ক। তবে কিছু কিছু যে খবর বা নিউজ উঠে যাচ্ছে, স্পেশাল এক্সিকিউটিভ 6,000 ভ্যাকেন্সি একসাথে পূর্ণ করা হবে না, 3 থেকে 3,500 ভ্যাকেন্সি মতো প্রথম অবস্থায় পূর্ণ করা হবে। হয়তো নির্বাচনের পূর্বে, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে নিয়োগ করার কথা। কারণ বর্তমান সময়ে বিভিন্ন মন্ডল, বিভিন্ন যে জেলা সমিতিগুলো আছে, সেখানে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন আধিকারিকরা কিন্তু চাপে আছে, সরকার পার্টির বিভিন্ন আধিকারিকরা চাপে আছে। কিন্তু তাদের এইভাবে বেকারদের বুলিয়ে ফুসলিয়ে আর লাইন লম্বা করা বা তাদের দেবও দিচ্ছে বলে আর দেরি করা যাবে না। কারণ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সবারই এখন মানে টেনশনে আছে, সব নেতা মন্ত্রী সবাই টেনশনে আছে। কারণ এটা একটা লম্বা প্রসেস হয়ে গেছে। কারণ মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর যদি কোশ্চেন মার্ক আছে, যে কোনো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, কার্যকর হয়, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ সিদ্ধান্ত বাস্তবায়ন টোটালি মানে ফলস, টোটালি হয়নি। কারণ বলাই হয়েছিল ডিসেম্বরে কমপ্লিট করা হবে ডাকডোল পিটে, কিন্তু কমপ্লিট করা হয়নি। এটা কি নির্বাচনের বাউতাবাজি ছিল, নির্বাচন আগে ললিপপ ছিল? সেটাই বেকাররা এখন বুঝতে পারছে না। হয়তো কিছু সময় বেকার বুঝছে যে এইভাবে ঘরে বসে থাকলে চলবে না, তাই হয়তো সবাই আস্তে 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 1-2 কদম করে এগোচ্ছে সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে। বিপক্ষে বলবো না, মানে ন্যায্য অধিকারের দাবিতে। যেমন 2 দিন আগে দেখলাম জিআরবিটি চাকরি প্রার্থীরা সবাই একত্রিত হয়ে জিআরবিটি অফিসের সামনে গেল, ফায়ার সার্ভিস চাকরি প্রার্থীরা সবাই একত্রিত হয়ে ফায়ার সার্ভিস অফিসের সামনে গেল, জেল পুলিশের চাকরি প্রার্থীরা সবাই একত্রিত হয়ে জেল পুলিশের অফিসের সামনে গেল, পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা সবাই একত্রিত হয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেল, এসটিজিটি চাকরি প্রার্থীরা সব একত্রিত হয়ে এসটিজি অফিসে যাবে, যেটা 22 তারিখ। তারপর সাথে সাথে আমাদের এই টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সবাই 2 দিন আগে শিক্ষা ভবনে গিয়ে তাদেরও তাদের বক্তব্য বা অভিজ্ঞতা শেয়ার করলো। মানে সবাই সবার মতো করে মানে ডিপ্রেশনে আছে, টেনশনে আছে। একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ বেকারে যে টেনশনে আছে বা ডিপ্রেশনে আছে এরকম নয়, সবাই সেই জায়গাতেই এখন আছে বর্তমান সময়ে। তাই সবাই সেই টেনশন বা সেই জানার তাগিদে সবাই কিন্তু ধীরে ধীরে কিন্তু পথে নামছে।
যে আমাদের কবে হবে, সবার তো হচ্ছে না, আমাদের কবে আমাদেরটা কবে হবে। সবগুলি রিক্রুটমেন্ট প্রসেস যেগুলা, যারা সবাই আন্দোলন বা প্রতিষ্ঠা, সবগুলি কিন্তু 20, 21, 22-এর চাকরির প্রসেস। এটা কিন্তু নতুন চাকরির প্রসেস না। তবে টিপিএসসি খুব ভালো। টিপিএসসি 1 বছরের ভিতরে, গতদিন একটা এগ্রিকালচার অফিসারের রেজাল্ট দিল, আগস্ট 2023-এর নোটিফিকেশন বেরিয়েছে। এখন 1 বছর কমপ্লিট হয়নি, কিন্তু ভাগ্যবান হাতে হলুদ কাম তুলে দিল। কম্বাইন ওয়ান যে রেজাল্ট দিল, বাট তোমাদের কম্পিউটার সিস্টেম যে গেট টু এসে রেজাল্ট দিল। টিপিএসসি নির্বাচনের আচরণবিধি শেষ হওয়ার পর, 6 তারিখ নির্বাচন, 4 তারিখ নির্বাচন শেষ হওয়ার পর রেজাল্টের পর ফটাফট 5, 6 3টা ডেটে প্রায় 600-র কাছাকাছি বেকারদের চাকরি দিল, হলুদ খাম তুলে দিল। টিপিএসসি যদি পারে, অন্যান্য দপ্তর পারে না। অন্যান্য দপ্তরে কি সমস্যা আছে, সেটা কি মানে টিপিএসসি কি একমাত্র দপ্তর যে বর্তমান সময়ে ত্রিপুরার যে বেকারদের মানে বন্ধু, বেকারদের পাশে আছে বলা যাবে? বাকি সব কোনো দপ্তরেই মানে সেইভাবে বেকারদের পাশে আগেও দাঁড়ায়নি, বর্তমান সময়েও দাঁড়ায়নি। একটা প্রসেস শুরু হওয়াই বড় সোজা, কিন্তু কঠিন শেষ করা অনেকটা কঠিন। তারপরে পুরা তো নিয়োগ হয় না। পুরা নিয়োগ হয় না কেন বলছি, স্টাফ নার্সের ক্ষেত্রে 176খানা ভ্যাকেন্সি ছিল, 162 জন নিয়োগ হয়েছে, 14 জন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে 10,000 স্টাফ নার্স বেকার বসে আছে। জেআরবিটি গ্রুপস এর ক্ষেত্রে 2410 জনের চাকরি দেওয়া হয়েছিল, 1900 প্লাস চাকরি দেওয়া হয়েছে, বাকি 430 জন খুঁজে পাওয়া যায়নি। ত্রিপুরা যে টিএসআর নিয়োগ হয়েছিল, সেখানেও যে সংখ্যক ভ্যাকেন্সি ছিল সেই সংখ্যক বেকার খুঁজে পাওয়া যায়নি। টেইটের জন্য যেখানে 5 থেকে 6 হাজার ভ্যাকেন্সি, মাত্র 300 প্লাস ক্যান্ডিডেট পাওয়া গেছে, বাকি সংখ্যক বেকার খুঁজে পাওয়া যায়নি। একদিকে মানে যেগুলা চাকরি হচ্ছে হচ্ছে, কিন্তু খুব সংখ্যাটা খুব কম হচ্ছে, কারণ বেকারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে উপযুক্ত বেকার নেই। আরেকদিকে আহ, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। আর একদিকে সরকারি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া, যেটা বোঝা যাচ্ছে বেকার ত্রিপুরাতে মানে নেই, তার জন্য সবগুলো ভ্যাকেন্সি ফিল আপ করা যাচ্ছে না। তবে স্পেশাল এক্সিকিউটিভ একটি ইতিহাস ত্রিপুরার মানে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে। কারণ মন্ত্রিসভার এরকম সিদ্ধান্ত অবাস্তবিত আর ত্রিপুরা যে কোনো সময় হয়নি। যেখানে ডাকডোল পিটিয়ে ডিসেম্বরে নিয়োগ করার কথা 22-এ, এখন ডিসেম্বর 2024-এ দোরগোড়ায় এসে দাঁড়িয়ে এমন ধরনের মানে খামখেয়ালিপনা, এমন ধরনের ললিপপ ত্রিপুরা বেকার আর কোনো সময় পায়নি, বর্তমান সময় পেয়েছে। এখন দেখার বিষয়, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা শোনা যাচ্ছে, সেটা কতটা বাস্তবায়িত হয়, বেকারদের পক্ষে সরকার কতটা দাঁড়ায়। সরকার, আমরা অবশ্যই সরকারের প্রশংসা বা সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। যখন কিছু হোক বা না হোক, স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা যখন হবে, স্পেশাল এক্সিকিউটিভে বেকাররা যখন হাতে অফারটা পাবে, হলুদ খামটা পাবে, স্পেশাল এক্সিকিউটিভ বেকার ভাই বোনরা যখন শেষ হাসিটা হাসবে, তার পরিবারে মা বাবার মুখে যখন হাসিটা ফুটবে, তারা যখন নিজের সমাজে প্রতিষ্ঠিত হবে, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার জন্য যখন তারা পথে নামবে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যখন তারা পুলিশ কনস্টেবল বা হোম ডিপার্টমেন্টে পুলিশ দপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, আমাদের সুরক্ষা, আমাদের নিরাপত্তার জন্য যখন তারা প্রথম সারি থেকে ফাইটার হিসেবে কাজ করবে, তখন সেই হাসিটা অবশ্য আমাদের মুখেও ফুটবে। কারণ আমরা স্পেশালিস্টের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েটের সেই লিমিট বা সীমাটা এখনো বোঝা যাচ্ছে না। তবে জানার তাগিদে, বাঁচার তাগিদে আমাদেরও হয়তো একদিন পথে নামতে হবে, সেটা সময় বলবে। কিন্তু বর্তমান সময়ে স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো বিশেষ আপডেট নেই। একটা আপডেট যেটা আছে, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে অর্থাৎ জুলাই মাসে 3 থেকে 3.5 হাজার স্পেশালিস্ট ভাই বোনের চাকরি হতে পারে, মেবি হতে পারে, পুরো প্রসেস একলো কমপ্লিট নাও হতে পারে। আর জিআরবিটি আর স্পেশালিস্টের চাকরি দুটো একসাথে দেওয়া হবে, যতটুকু বোঝা যাচ্ছে। মানে একসাথে না দেওয়া হোক, কিছু এদিক 1-2 দিন বা 4-5 দিন এদিক সেদিক হবে। কারণ জিআরবিটিতে যখন অনেক সবাই চাকরি পাবে না, অনেকটা আন্দোলন বা অনেকটা বেকার বিরোধী, এই যারা বেকার সরকারের পক্ষে সেই সব বেকারের ছিল, তারা অনেকটা খেপে গেলে তখন স্পেশালিস্টের চাকরিটা দেওয়া হবে, যাতে যে সব বেকাররা চাকরি পায়নি তারা যাতে সেই ফিলিংটা বেসটা পূর্ণ করতে পারে। দেখা যাক, সবই আন্দাজ, সবই তথ্য সময় বলবে। কারণ সরকার মন্ত্রিসভা নিজেই তথ্য দিচ্ছে ডিসেম্বরে নিয়োগ হয়নি। মন্ত্রিসভার তথ্যের সাথেই কোনো বাস্তবের মিল নেই। আর বাকি সব তো সময়ের উপর। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।